নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। আগের কয়েকটি ভিডিওতে আমরা জীবন যেরকম ছিল এই বই থেকে লেখা পড়ছিলাম। জনৈক ব্যক্তি তার মৃত্যুর পর তার যাপিত জীবনটাকে পিছন ফিরে দেখছে বা তার ক্যামেরাটাকে পেছন দিকে ঘুরিয়েছে। ঘুরালে সে কি কি দেখতে পাচ্ছে সেই নিয়ে এক একটি লেখা। মানুষের জীবনে যে ঘটনাগুলি অনিবার্য থাকে তার মধ্যে অনিবার্য একটি ঘটনা হচ্ছে দৈন অবস্থা, মানে অভাবের সঙ্গে জীবনের লড়াই, বোঝাপড়া এবং সেখান থেকে শিক্ষা অর্জন করা। দৈন অনাহারে আছে ওরা প্রায় 3 দিন, 7 ভাই আর 1 বোন চম্পা। আর পূবে দক্ষিণে ঈশান নৈঋতে যাদের বাড়ি, একাধিক যাদের সূর্য, প্রয়োজনের বেশি আলো, ফলের ভারে অহংকারী তাদের গাছ, জলের ঐশ্বর্যে ছাপু ছাপু তাদের শালুক পদ্মের সংসার। সব অভাব কেবল আশ্রয় নিয়েছে এদের ঘরে, ঘৃণা, লাঞ্ছনা, অসম্মান থাকে এখানেই। 7 ভাইয়ের 1 ভাই সেই বালক। অনাহারের গল্পেও সে মুখ্য চরিত্র নয়, ভিড়ের মাঝে ঔজ্জ্বল্যহীন সাধারণ। চোখ আর চোখের উচ্চারণে বিশেষ কোনো রং নেই। উপেক্ষা ও অপমানে অবশ্যই সমান অংশীদারিত্ব। কয়েকটি শালিক তাদের টুকরো টুকরো ছায়া নিয়ে তার শিশু মনের গল্প গাছা। কয়েকটি গুবরে পোকা আর কেন্ন। বড় বড় ছায়া যাওয়া আসা করে দূর দিয়ে। সূর্য প্রতিফলিত হয় তাদের দেহ থেকে। একটা সুগন্ধ, একটা নেশা আর একটা ভয় ছড়িয়ে বেড়ায় তারা। লুকিয়ে থাকে বালক। এখনো লোকটি শৈশব অবস্থায় রয়েছে। জন্মের পর থেকে সে ক্রমে ক্রমে তো মৃত্যুর দিকে গেছে। এখন মৃত্যুর দিক থেকে সে আস্তে আস্তে তার জন্মের দিকে যাচ্ছে। অর্থাৎ সে তার কৈশোর, যৌবন, বার্ধক্য, এসব বিভিন্ন ফেজ, বিভিন্ন কল্পনা, বিভিন্ন সময়, বিভিন্ন অভিজ্ঞতা অতিক্রম করে সে শৈশবে এসে পৌঁছালো। শিশুর প্রেম, সেসব দিনের কথা আমার স্পষ্ট মনে পড়ে না। কোনোটা বোল্ড অক্ষরে ছাপা আছে, বিস্মৃতি তাদের কাছে পর্যুদস্ত। কোনোটায় সত্যি মিথ্যে, সাদা কালো, তরল কঠিন, আধা আধি মিশে গেছে। নির্দিষ্ট করে কিছু বলা যায় না। কোনোটা সম্পূর্ণই বানিয়ে নেওয়া। ছিল ভবঘুরে, হয়ে গেছে হিউয়েন সাং।
বড় দিঘির জলে ভাসতে দেখেছিলাম লালুর দিদিকে। এটুকু প্রকাশ্য। অপ্রকাশ্য সত্য হলো, তাকে ডুবে যেতে দেখেও আমি চিৎকার করিনি, কাউকে ডাকিনি। চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখেছিলাম মানুষের ডুবে যাওয়া কেমন হয়। আমি তো জানতাম ডুবে গেলেও একসময় ভেসে উঠবেই। ডুবে মরা আমার দাদুকে, তার হাতের লাঠিকেও ভাসতে দেখেছিলাম। ঝাপানের সাপের ফনা, মিতালির পিঠের বেনি, বিনা পানির বিনা পানি হওয়া হালকা একটা পর্দার আড়ালে আছে এখনো। কিন্তু জীবনে কাকে প্রথম নগ্ন দেখেছিলাম সেটা সম্পূর্ণই গোপন। পাপ পাপ বোধ মানুষের মধ্যে একসময় থেকে জাগ্রত হয়। খুব ছেলেবেলা থেকেই আমরা শিশুদের মধ্যে পাপ সম্পর্কে, পাপ বোধ সম্পর্কে একটা সচেতনতা গড়ে দিই বা একটা ধারণা পৌঁছে দিই। সারা জীবনে যে সেই মানুষটি আর সেই ধারণা থেকে বেরুতে পারে না, বা অধিকাংশ ক্ষেত্রেই মানুষ সেই ধারণা থেকে বেরুতে চায় না। পাপ, উচাটন, উৎকণ্ঠা, নিদ্রাহীনতা এসব তখনও তার শব্দকোষে ঢোকেনি। কেবল অজানা নয়, সম্পূর্ণ অশ্রুত। হয়তো আরো কয়েক বছর পর চণ্ডীদাসের সঙ্গে সামান্য আলাপে পরিচয়ে উচাটন প্রাসঙ্গিক হবে। তখন এক শীতের সকাল, যে সীমারেখার নিচে দারিদ্র শব্দটি মাথা গুঁজে থাকে, সেখানেই ছেলেটি ও তাদের পরিবারের পৌষ মাস যাপন। তখন এক শীতের সকাল, অকথ্য জারের দাপটে ইতর প্রাণীরাও শীতার্ত। গোয়াল ঘরে এক কাজের মেয়ের বুকে, যাকে সেই ছেলেটি তখনও বুক বলে চিনতে শেখেনি, জ্বলন্ত আগুন দেখেছিল। উত্তপ্ত স্পর্শ তাকে বলেছিল সেখানে আগ্নেয়গিরি আছে। এক সুন্দর দুর্ঘটনা ঘটেছিল। কিভাবে ম্যাজিক দেখা শিখতে হয় শিখেছিল দুটো অবাং বিস্ময়। একসঙ্গে তারা আবিষ্কার করে বাগানে জামির গাছ ফলে ভরে গেছে। জামির নিজের স্বাদে আউলিয়ে ওঠে। জীবন যেরকম ছিল, জীবন সাদা কালো, ছোট বড়, উঁচু নিচু। এখানে সত্যতা বা অসত্যতা বলে কিছু নেই, সবটাই সত্য। আর যদি ধরা হয় তাহলে সবটাই অসত্য। সবটাই নিত্য, আর যদি সেভাবে ভাবা হয় তাহলে সবটাই অনিত্য। দুষ্টুমি, একটি বাচ্চা ছেলে দুষ্টুমি করতে শেখে, তো সেটাও তো তার জীবনের একটি শিক্ষা। কেবল অপরাধ করার ইচ্ছে হতো। চুরি করে খাওয়া ছিল এক পবিত্র অপরাধ। কাউকে ল্যাগ মেরে ফেলে দেওয়া, স্কুলে কারো টিফিন চুরি করা, আড়াল থেকে ঢিল মারা, চুপি চুপি পিছন থেকে ইজের টেনে নামিয়ে দেয়া, এসব ছিল খেলা মাত্র। আরও একটা খেলা কোথা থেকে মাথায় এসেছিল কে জানে, কেনই বা এসেছিল, যাকে সামনে থেকে দেখার কোনো বাধা নেই, তাকে লুকিয়ে দেখার ইচ্ছে।
আমি যখন অপরাধ করি বাড়ির গাছপালারা ভীষণ খুশি হতো। বিশ্বাস করবে না হয়তো, তোমাদের হরিমঞ্চের তুলসী ঠাকুরুনও খুশি হতো। বাড়ির বেড়াল, কুকুর, গরু ও তাদের বৎসরাও খুশিতে হো হো করে ঝরে পড়ত নলকূপের জল। বাড়ির একটা ঘরে সবসময় তালা থাকতো, কেন জানি না। সে ঘরে যে থাকতো সে আমার ভীষণ প্রিয় ছিল, আমাকে ভালোবাসতো। আমি তাকে কখনো দেখিনি, সেও আমাকে। তবু আমি সেই ঘরের দরজার বাইরে বসে বসে তাকে গান শোনাতাম। আমার গানের বাণী ও সুর ছিল সততই পরিবর্তনশীল ও কর্পূর জাতীয়। উপলব্ধি। আকাশ জুড়ে বিরাট বড় একটা দুধে আলতা চাঁদ আমার ভাত খাওয়ার স্টিলের থালাটার চেয়েও বড়। তাকে যথেষ্ট জায়গা দিতে আকাশটা যেন খুব ছোট হয়ে গেছে। সেই চাঁদের নিচেই যেন তার নিঃশ্বাস গায়ে পড়ছে বসে আছে একটা মেয়ে। তাকে সোনালি বলা যায়, রূপলি বলা যায়, বলা যায় দীপালি। জ্যোৎস্না মাখা মেয়েটা গল্প করছে চাঁদের সঙ্গে। তার ঝাঁকড়া চুলের ঝকমকিতেই নিশ্চয় ঔজ্জ্বল্য বেড়েছিল চাঁদের। তখন আমাদের বাড়িতে কোনো পাঁচিল থাকতো না, দেওয়াল থাকতো না ঘরে। সমস্ত পাড়াটা হয়ে উঠত পাল্লাবিহীন, ফ্রেমবিহীন, সীমাহীন, অনন্ত। দীপুর দাদার ফুটবল খেলার মাঠের চেয়েও বড়। বড় হওয়ার যে কি আনন্দ! বড় হওয়ার সময় আরো বেশি শিশু হয়ে ওঠার আনন্দ। অনুভব করতে হলে বড় হতে হতে ছোট হতে হবে সম্পূর্ণ। অঙ্ক। অঙ্কের ক্লাসে সব অঙ্ক ভুল হলো। লক্ষ্যের সঙ্গে লক্ষ্য যোগ করার পর যোগফল নেমে এলো 1000-এ। 5 থেকে 2 বাদ দেবার পর হাতে থাকলো 7। হাসাহাসি করলো বন্ধুরা। ভুলের আয়োজন দেখে অঙ্কের দিদিমণি দিলেন কানমোলা। বিষণ্ণ শিশুর মনের কথা বুঝলো পূব, দক্ষিণের বাগান, ঈশান, নৈঋত্যের পুকুর। তারা তাকে কাছে বসালো, গল্প করলো। সবুজ ফসলের মাঠে যত হাওয়া ছিল, মাঠে আলের গর্তে যত ইঁদুর ছিল, বড় বড় গাছের ডালে হেঁটমুন্ড বাদুড়, তাল গাছের মাথায় শকুন, আর মাটির রাস্তায় যত দাগ রেখে যেত গরুর গাড়ির চাকা, তারা সবাই ছেলেটিকে রাখত নজরে নজরে। একদিন একদল শালিক আর চড়ুই পাখির ঝাঁক উড়াউড়ি করতে করতে তার সব যোগ আর বিয়োগ সঠিক করে দিল। সেদিন থেকেই ছেলেটির সব পরীক্ষায় প্রথম হতে শুরু করলো। কে জানতো প্রথম হওয়া এত সহজ ফেল করার চেয়েও। সরলতা শিশুর একটি অনিবার্য বৈশিষ্ট্য। নাককাটা রাজার অবস্থা কল্পনা করে ছেলেমেয়েরা হেসে কুটিপাটি। গল্পের দিদিমণি শাড়ির আঁচল থেকে একটা কোনা সরু করে পাকিয়ে কানের ভেতর ঢুকিয়েছেন। আরামে চোখ দুটো বন্ধ হয়ে আসছে। রাজার কাটা নাকের রক্তে দুনিয়া তখন ভাসছে। ছেলেটার হঠাৎ নিমাই ডাক্তারের কথা মনে হলো। ওকে ডেকে নিয়ে যাওয়া দরকার সেই রাজার বাড়ি। কিন্তু সে চেষ্টা যে এখানে করবে তেমন কারো লক্ষ্য নেই।
হতভম্ব ছেলেটা ভাবছে, নাক কাটা রাজা তবে স্কুলে আসবে কি করে? মাটির দেওয়ালের ক্লাস ঘরে কয়েকটা ইঁদুরের গর্ত আছে। তার একটা গর্তের মুখে কে যেন মাঝে মাঝে উঁকি মেরে দিদিমণির গল্প শুনছিল। একসময় রাজার চিন্তায় সেও হয়তো উদ্বিগ্ন হয়ে পড়েছিল, গর্ত থেকে বেরিয়ে এসেছিল। দিদিমণির সেদিকে চোখ পড়তেই আতঙ্কে চিৎকার, সাপ সাপ! স্কুলের সিদ্ধেশ্বর মালি সেটাকে মেরে ফেললে, বললে, জাত সাপ দিদিমণি। মরা সাপের রক্তাক্ত শরীরটা দেখে রাজার নাকের ব্যথা ভুলে গেল ছেলেটা। পরিচয়। শিশুর জীবনে একটি অনিবার্য ঘটনা। তার চতুর্দিকে জ্বর, জীব, গাছপালা যা কিছু আছে, আত্মীয় স্বজন, পরিবারবর্গ, পাড়া প্রতিবেশী, সবাইকে তাকে স্টেপ বাই স্টেপ একটু একটু করে চিনতে হয়। এটাই হলো তার পরিচয়। এই পৃথিবীর সঙ্গে সেই শিশুর পরিচয়, বা সেই শিশুর সঙ্গে এই পৃথিবীর, এই সমাজের, গ্রাম বা শহরের পরিচয়। আমার বয়স তখন 5। আম, জাম, কাঁঠাল, পেয়ারা চিনে ফেলেছি। কুল, তেঁতুল, আমড়া, ডেলো চিনেছি গাঁদা, টগর, বকুল, কদম। বাবুবাগদি, ময়না, গৌতম, শুকো এরা বন্ধু। মিলি, মালা, নক্কি ও ডাবা এরা সব বন্ধুর মতোই। আমাদের বাড়ির চারধারে 8-10খানা রাস্তা ছিল। প্রতিটি রাস্তায় গিয়ে পৌঁছাতো ভূতের গলিতে। লোকে বলে রাস্তাগুলো নাকি আসতো সেখান থেকেই। 3টে বেড়াল, কালো, সাদা ও রয়্যাল বেঙ্গল টাইগারের ছোট ভাই ধুমসো হুলো, 4টে কুকুর, কানা, লেজ কাটা, ল্যাংড়া ও সুন্দরী কমলি। এরা 7 জন একটা মাত্র রাস্তা দিয়ে আসা যাওয়া করতো সারাদিনে। রাতে এদের চোখ। আমার দাদুর 2টো গরু ছিল, নাম শ্যামলী আর ধবলি। আমাকেও ওরা চিনতো নাম দিয়ে, ডাকতো, কথা বলতো, লেজের ঝাপটা দিয়ে আদর করত। জীবন যেরকম ছিল, জীবন তো ছোট একটুখানি জিনিস নয়, জীবন একটা বড় জিনিস। তো সেটা সম্পন্ন করে উঠতে গেলে প্রচুর রকমের বাধা আসে। আর আমার এই পাঠের মধ্যেও প্রচুর রকমের বাধা বিঘ্ন বারবার আমাকে থামিয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে। তাই আজকের ভিডিওটি আর বড় করলাম না। আর একদিন পরেই আমার জীবন সম্পূর্ণ হবে, অর্থাৎ আমার জন্মগ্রহণ হবে। সেই অপেক্ষায় থাকতে অনুরোধ করছি। নমস্কার।